ইবনে সাইকুল হাদিস বলতে আমরা মামুনুল হককে চিনি। ইবনে সাইকুল হাদিস বলতে আর কাউকে বুঝি না। আরে মামুন তো এক যুগে একজন আসে না, কি বলেন? এই জন্য তো আল্লামা মামুনুল হকের কথা শুনলো দেখবেন এই যুগের মানুষের পশম দাঁড়ায়। তিনি যেই গলিতে হাঁটতে যান, যেখানে যায় বাতিল ভূমিকম্পের মতন ভয় পাইতে থাকে। এই বর্তমান জামানার এই যুগের জিন্দা শাহজালাল অনেকে বলে থাকেন আল্লামা মামুনুল হককে। মামুনুল হকের মতন আরেকজন পাইবেন বলেন? আমার মনে হয় নাই। কিন্তু আমার কথা হলো হক্কানে আলেম যত বড় হয় তার ঈমানি মজবুত তত বড় হয়, ঠিক না বলেন? এই জন্য আমার কথা হলো যদি হক্কানে আলেমদের ব্যাপারে কেউ কিছু বলতে চায় তখন আপনি আমার উচিত হলো প্রতিবাদ করা। কারণ এই যুগের আলেমগণ যদি প্রতিবাদ না করে, আজকে বাংলাদেশের পরিস্থিতি আপনারা বুঝেন, আমার চেয়ে ভালো জানেন, ভালো বুঝেন। যদি আলেমগণ যদি প্রতিবাদ না করতেন তাহলে আপনি আমার উপায় খুব খারাপ হতো। এই জন্য তো আলেমদের ভূমিকা অপরিসীম। ওই দারুল উলুম দেওবন্দের ইতিহাস থেকে নিয়ে আজ পর্যন্ত দেখবেন, ইতিহাস দেখবেন, যতগুলা ইতিহাস দেখবেন, আলেমদের ভূমিকা সর্বশ্রেষ্ঠ ভূমিকা ছিল কোরআন সুন্নাহর পক্ষে, ঠিক না বলেন? এই জন্য আমরা সাধারণ মানুষ, আমরা আলেমদেরকে বড্ড মহাব্বত করি, বড্ড ভালোবাসি। এই জন্য ভাই, কেউ যদি হক এবং বাতিল নিয়ে খেলতে চায়, আপনি কোন পক্ষে থাকবেন বলেন? বলেন বলেন। আল্লাহ রসুলের জামানায় ফেরাও, আল্লাহর জমানায় আল্লাহ রসুলের জামানায় আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা আল্লাহ রসুলের বিপক্ষে ছিল। আল্লাহ রসুল ছিলেন হকের পক্ষে, তারা ছিল বাতিলের পক্ষে। বলেন তো বিজয়ের মুকুটটা আল্লাহ কাকে পরাই দিয়েছিলেন? আপনি আমার রসুলকে আল্লাহ পরাই দিয়েছেন, সুবহানাল্লাহ। মুসা পয়গম্বরের জামানায় বলেন তো দেখি ফেরাউনের মোকাবেলায় হকের জান্ডা কে নিয়েছিলেন? মুসা পয়গম্বর তো নিয়েছিলেন, ঠিক না বলেন? এই জন্য ভাইরা আমার, হকের পক্ষে সব সময় থাকবেন, হকের পক্ষে কথা বলতে হবে। আলেমগণ যখন আমাদেরকে ডাক দিবে, আলেমদের স্বর্ণাপন্ন হতে হবে, আলেমদেরকে বড্ড মুহাব্বত করতে হবে। কারণ এই যুগের আলেমগণ তারাই তো নবীগণের ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার কথা আসছে, অন্য কোনো মানুষের ব্যাপারে বলা হয় নাই। নবীগণের ওয়ারিসের কথা কাউকে বলা হয় নাই, আলেমদেরকে বলা হয়েছে। এই জন্য ভাইরা আমার, আপনি আমার প্রত্যেকটা মানুষের মাকসাদ থাকবে আলেমদের অনুসরণ করা, ঠিক না? ইনশাআল্লাহ বলেন বলেন বলেন। এর জন্য যদি হক্কানে আলেমদের ব্যাপারে কেউ কিছু বলতে চায়, আপনি প্রতিবাদ করতে পারবেন? অতটুকু সাহস আপনার আছে? অতটুকু হিম্মত আছে? বলেন। অতটুকু হিম্মত সাহস নিয়ে আপনাকে আগাতে হবে। আমি হকের পক্ষে থাকবো। জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন হক আসবে বাতিল পলায়ন করতে বাধ্য হবে, ঠিক না বলেন? এই জন্য সব সময় হকের পক্ষে হয়ে লড়তে হবে। আপনি ভাবতেছেন এই প্রোগ্রামটা ছোট মনে হচ্ছে, না। আজকে ছোট ছোট প্রোগ্রামগুলি আজকে মানুষ দিন বুঝতেছে। আজকে দেখবেন ওয়াজ মাহফিল পরিমাণ মাহফিল এখন হয়, আল্লাহর হাজারো শুকরিয়া। আল্লাহর এই জমিনে তো এটাই হওয়া উচিত, ঠিক না বলেন? আর সবচেয়ে পরিতাপ দুঃখের বিষয় হলো ইটনা সদরের মানুষ, আমার বাড়িও ইটনা, কিন্তু আমাদের এই সমাজের ভিতরেও, এই এলাকার ভিতরেও যাত্রাগান হয় বড় ধরনের। নাউজুবিল্লাহ বলেন। একজন মুমিনের শান নয়, জীবন থাকতে দিব না। রাসূল বলে মান রাআ মুনকারা ফালিগাইর বিয়াদিহি, হাদিসের ভাষায় পাওয়া যায়। রাসূল বলে মান রাআ মিনকুম, যদি দেখো তোমার সামনে কেউ শরীয়ত বিরোধী কাজ করতেছে, সমর্থ থাকলে, ক্ষমা থাকলে প্রতিবাদ করা উচিত। কিন্তু আমরা ঐক্যবদ্ধ হতে পারি না। এই জন্য হকের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? একটু হিম্মত করেন। আমি আলেমদেরকে সর্বক্ষেত্রে ভালোবাসবো ইনশাআল্লাহ। কোন ধরনের আলেমদেরকে? যারা হক্কানি আলেম, দ্বীনের যারা কর্ণধার। হাকিকাতান আমাদের সমাজে এমন কিছু আলেম আছে, মাথায় টুপি আর দাড়ি রাখলে আমরা আলেম মনে করি, হাকিকাতান সে আলেম কিনা সন্দেহ আছে, ঠিক না বলেন? বলেন বলেন বলেন। আলেম কি দাড়ি টুপি রাখলে আলেম? আলেমের কিছু নমুনাও আছে, এটা আপনি বুঝবেন না। হক্কানে আলেমদের শরণাপন্ন হবেন। আমি যার কাছে মুরিদ হয়েছি উনি কেমন হুজুর আমি তো জানি না, আমার শায়েখটা কিরকম আপনি বুঝবেন না। আপনি তো সাধারণ মানুষ। হক্কানে আলেমদের কাছে আমাদের এই আলহামদুলিল্লাহ, এই যে আমার উস্তাদগণ এখানে বসা আছেন, তাদের বদলতে আজকে ছেড়ে বসতে পারছি, অথচ আপনারা আমাদেরকে ভিন্ন চোখে দেখেন। সবচেয়ে পরিতাপের বিষয় হলো এই, আমরা বুঝতে চাই না সহজটা। যদি বুঝতেন, আপনার সন্তান যদি একজন আলেম হয়, এটা তো আপনার জন্য খুব নসিব। রাসূল বলেছেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু ইল্লা মিন সালাস। রাসূল বলেছেন মানুষ যখন মরে যায় সমস্ত নেক আমল তো বন্ধ হয়ে যায়, তিনটা নেক আমল জারি থাকে। এর মধ্যে ওয়ালাদিন সলিহিন, নেককার সন্তানের কথা আছে। আমার সন্তান যদি আলেম হয়, কোরআনের দ্বারক বাহক হয়, কোরআনের পক্ষে কথা বলে, এটা তো আমার খুব নসিব, ঠিক না বলেন ভাই? এই জন্য আমার কথা হচ্ছে
যাদের সন্তান পড়তেছে এই লাইনে, কওমি লাইনে বলেন, অর্থাৎ কোরআন শিখতেছে, তাদেরকে বাহবা দেওয়া উচিত, তাদেরকে সহযোগিতা করা উচিত। আজকে যদি এই ইটনাপুর প্রোগ্রাম দারুস-সালাম কওমি মাদ্রাসা না হতো, আজকে আমার মতন ইসমাইল এখানে আসতে পারতাম না। অতটুকু তো নাকি ভাই? আমি কি বলতেছি? আমি আমাদের এই এলাকার সন্তান হিসেবে বলতেছি, এগুলা আপনাদের ফসল। আপনারা আলেমদেরকে বড্ড মোহাব্বত করেন, এই অতটুকু বুঝেন যে আপনাকে ফসল অনেক ভালো। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন তো আলহামদুলিল্লাহ। এই জন্য আজকে থেকে নিয়ত করেন, আমি আশিকে রসুল হতে চাই। রসুলের ভালোবাসা আমার এই হৃদয়ে হৃৎপিণ্ডে সবচেয়ে বেশি বাসা থাকবে। রসুল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রসুল বলছেন, কেউ যদি আমার সুন্নতকে মোহাব্বত করে, জান্নাতে তো আমি রসুলের সাথে থাকবে। আল্লাহু আকবার। জান্নাতে রসুলের সাথে থাকতে চান না? এই জন্য রসুলের সুন্নত আপনি কোথায় পাবেন বলেন? বয়স্ক হয়ে গেছেন, দাড়ি সাদা হয়ে গেছে, শরীরের চামড়া ঢিলা হয়ে গেছে, এখন কি মাদ্রাসায় ভর্তি করবে? এখন কোথায় যাবেন? হক্কানি আলেমদের কাছে শরণাপন্ন হন, হক্কানি আলেমদের কাছে পরামর্শ করেন। আলেম পরামর্শ দিবে, তাবলীগে যাও। আলেম পরামর্শ দিবে, তোমার ছেলের কাছে শিখে নাও। আলেম পরামর্শ দিবে, অমুক জায়গায় গেলে বোধ হয় তোমাকে একটা কিছু হবে। এই জন্য আলেমদেরকে ভালোবাসবেন তো ইনশাল্লাহ। রসুল হলেন এই জগৎবাসীর জন্য রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা বলছিলাম তো, শুরুতে বলছিলাম নি, রসুল কি আমাদের জন্য রহমত নয়? রসুল কি আমাদের জন্য জান্নাতের দ্বারক বাহক নয়? রসুলের সুপারিশ ছাড়া কি জান্নাতে যাইতে পারবেন বলেন? এখানে আমরা যারা আছি রসুলুল্লাহর উম্মত, আমাদের সাইনবোর্ড আছে আমি শেষ নবীর উম্মত, ঠিক না বলেন? এই জন্য ভাই রসুলকে ভালোবাসবেন, সর্বোচ্চ ভালোবাসা দিবেন। রসুলের ভালোবাসার ভিতরে কোনো কমতি থাকবে না। রসুলের ভালোবাসা দিবেন তো ইনশাল্লাহ। রসুলের অনেক সাহাবী ছিল যে রসুল কি অনেক বড্ড মোহাব্বত করতেন। রসুলের ভালোবাসাটা তো অনেক দামি ভালোবাসা ছিল সাহাবায়ে কেরামের। কোনো এক সাহাবী আল্লাহ রসুলের কাছে শুনছে কতিলা মুহাম্মদ, ঘটনা সংক্ষিপ্ত বলছি, শুনছে কতিলা মুহাম্মদ, যে আল্লাহ রসুলকে হত্যা করা হয়েছে। ওই সাহাবীর নাম ছিল হানজালা। নাম কি? হানজালা। বলেন বলেন। নতুন বিবাহ করছে, শুধু এক রাত ছিল বিবির সাথে, এক রাত বাসর করছে, গোসলও করতে পারেনি। কিতাবে পাওয়া যায় একজন ঘোষণাকারী ঘোষণা করে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। একজন ঘোষণাকারী ঘোষণা করছে, হানজালা বেহুশ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, আমার রসুল দুনিয়াতে থাকবে না, আর আমি হানজালা এখানে গোসল করব। কিতাবে পাওয়া যায় হানজালা নতুন বিবাহ করে নিজের বিবিকে রাইখা যুদ্ধের ময়দানে চলে গেছে। হানজালা বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। আল্লাহ রসুলের সাহাবী। কিতাবে বাসায় পাওয়া যায় হানজালা চেহারা রাইখা কালো পোশাক পরে তরোয়ার নিয়ে গোয়ারি শহর হয়ে বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। ওই আনসারী মহিলা, কিতাবে বাসায় হানজালার বিবি দৌড়ে রসুলের কাছে আসলেন। ওগো আল্লাহ রসুল, আমি অমুক সাহাবীর বিবি। ওগো আল্লাহর পয়গম্বর, আমার স্বামী তো গোসল করে নাই। যদি আমার স্বামী শহীদ হয়ে গিয়ে থাকেন, আমার স্বামীর লাশটা কি গোসল দিয়া তারপরে দাফন কাফন করেন? অর্থাৎ শহীদ যারা হয় তাদেরকে গোসল দেওয়া হয় না, ঠিক না বলেন? কিন্তু আনসারী মহিলা যখন রসুলের কাছে গেলেন, আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে ঘোষণা করলেন, দেখো হানজালার লাশ কোথায় পাওয়া যায়। সাহাবায়ে কেরাম তন্ন তন্ন করে খুঁজছেন, তালাশ করছেন, হানজালার লাশ কোথাও নাই। এক পর্যায়ে আল্লাহ রসুলকে ওহির মাধ্যমে অথবা জিবরাইল আমিন ফেরেশতা জানাই দিলেন, ওগো আল্লাহ রসুল, আপনি কাকে তালাশ করছেন, কাকে খুঁজছেন? হানজালার লাশ তো জমিনের উপরে নাই, হানজালার লাশ তো আসমানে। আল্লাহু আকবার বলেন। কিতাবে বাসায় পাওয়া যায় হানজালাকে তো জান্নাতি পানি দিয়ে আল্লাহ গোসল দিয়েছেন। এটাকে আশিকে রসুলের একটা কথা বললাম, আর সে মনে হয়েছে বললাম। আশিকে রসুল হয়তো এরকম হওয়া উচিত, কিন্তু আশিক রসুল তো দাবি করি, ওই রসুলের বিপক্ষে কথা বললে তো আমরা কিছু বলি না। নূপুর শর্মা যখন আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করেছিল, ওই প্রতিবাদ করতে পারলাম না। এই জন্য এখন থেকে নিজের কলবকে আত্মশুদ্ধি করা উচিত, ঠিক না বলেন? এখন থেকে আত্মশুদ্ধি করেন। কদ আফলাহা মান তাযাক্কা, নিজের কলবকে আত্মশুদ্ধি করেন। 100 আত্মশুদ্ধি। হক্কানি পীর মাশায়েখের কাছে যান, আলেমের কাছে যান, আপনি আত্মশুদ্ধি হবেন ইনশাআল্লাহ। কলবুহু কাল্লাইলি দাজিন সাজা সারা নূরুল উরফি মিনহু ওয়ারতাফাল। কলবুহু কাল্লাইলি দাজিন সাজা
সারা নূরুল উরফি মিনহু ওয়ারতাফাল। মানুষ যখন গুনাহ করে এই কলবটা দাগ হয়ে যায়, এই কলবে দাগ পড়তে থাকে, এই কলমে দাগ পড়তে থাকে, দাগ পড়তে থাকে। কলবুহু কাল্লাইলি দাজিন ইদ সাজা সারা নূরুল উরফি মিনহু ওয়ারতাফাল। মানুষ যখন অধিক পরিমাণে গুনাহ করবে, অধিক পরিমাণে গুনাহ করবে, এই কলবটা যখন অধিক পরিমাণে নাপাকি হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই কলব থেকে কল্যাণকরগুলা বের করে ফেলে। তখন ওই কলবে ভালো থাকে না, ভালো কোনো বুদ্ধি থাকে না, ভালো কোনো পরামর্শ থাকে না। 24 ঘন্টায় তার কলবের ভিতরে ফিকির খায় খালি গুনার কাজ করার জন্য, ঠিক না বলেন? এই জন্য এই কলবকে আত্মশুদ্ধি করার জন্য হক্কানে আলেম মাশায়েখ পীর মাশায়েখকে জাকাত দিতে হবে। আল্লাহ বুঝ দান করেন। এই জন্য ভাই এখনো পর্যন্ত নিজেকে শুধরানোর দরকার নয় ভাই। বলেন বলেন, আমার মাথার টুপিটা তো রসুলের সুন্নত মতো হলো না, আমার দাড়িটা তো হলো না, আমার পোশাকটা তো হলো না, এরকম একটু ফিকির করা যায় না? এই জন্য আশিক রসুল দাবি করেন, দাড়িটা এক মুষ্টি রাখা যায় না? আমার রসুলের সুন্নতির লেবাসটাকে আমি ধরতে পারিনি ইনশাল্লাহ? বলেন। আল্লাহ রসুলের 3টা জিনিস পছন্দ, এর মধ্যে 1 নম্বর হলো রসুলের আসসালাহ, নামাজ। রসুল নামাজকে বড্ড পছন্দ করতেন। এমনকি রসুল যেই দিন দুনিয়া থেকে বিদায় নেবেন সেই দিন পর্যন্ত রসুলের সর্বশেষ কথা ছিল আসসালাহ। আল্লাহু আকবার বলেন। এই জন্য নামাজ কার পছন্দ? রসুলুল্লাহর পছন্দ। আপনি আমার রসুলের পছন্দ। নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। রসুল তো নামাজ পড়তে পড়তে তার পা মোবারক ফুলে যেত, মোটা হয়ে যেত। এই জন্য ভাই আশিক রসুল দাবি করেন, রসুলের অনুসরণ করেন ইনশাল্লাহ। এই জন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই যে আজকে থেকে নিজেকে পরিবর্তন করে ফেলবো ইনশাআল্লাহ। বলেন বলেন বলেন, যে আমার খাবারটা হবে রসুলের সুন্নত তরিকায়, আমার ঘুম হবে রসুলের সুন্নত তরিকায়, আমার প্রত্যেকটা কাজ হবে রসুলের সুন্নত তরিকায়। এই জন্য যখন সুন্নত তরিকায় আপনি চলবেন, দেখবেন আস্তে আস্তে করে আল্লাহ তাআলা আপনার ঘরের ভিতরে বরকত দেওয়া শুরু করবে ইনশাআল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, এই জন্য এখন থেকে নিজেকে শুধরাইবেন ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামটা যদি আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়ে থাকে, হাসরের মাঠে তো আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ অমুক জায়গায় গেছিলাম, শুনছিলাম তোমার রসুলের শান শৌকতের কথা, শুনছিলাম তোমার তাজাল্লুতের কথা, শুনছিলাম তোমার বরত্বের কথা। কে রে, আল্লাহ কি আসমান জমিনের মালিক না? বিশ্বাস হয় না? হ্যাঁ, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামা, আসমান জমিনের মালিক কে? বলেন আল্লাহ তো, ঠিক না ভাই? বলেন। এই জন্য আল্লাহ তাআলা সব কিছু দেখে কিনা দেখে না? কিতাবে আসছে আল্লাহু মাআকুম আইনামা কুনতুম, মানুষ যেখানেই থাকে সেখানেই রব থাকে। বলেন সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, রসুলের সাথে ছিলেন আবু বকর। যখন রসুল হেরা গুহায় আশ্রয় নিয়েছিলেন, রসুল আবু বকরকে প্রশ্ন করেছেন, আবু বকর আমাদের সাথে কয়জন, আমরা কয়জন? আবু বকর বলেন, রাসূলুল্লাহ আপনি আর আমি, আমরা তো 2 জন। আল্লাহ রসুল বলেন, না তুমি তো ভুল আনসার করেছো, আমরা 2 জন নয়, আমাদের সাথে আমাদের রব, আসমানের রব রয়েছেন। আল্লাহু মাআকুম আইনামা কুনতুম। আবু বকর আমাদের সাথে আমাদের রব আছে। এই জন্য ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলে, যদি আমার কোন গোলাম এই কথা চিন্তা করে, আমাকে তো এই গুনার কারণে হাসরে মাহশরে একদিন আল্লাহর দরবারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো। হাসরের দিন তো আল্লাহ আমাকে অবশ্যই ধরবেন। এই জন্য জিনা করতে যায়, জিনা করে না, গুনাহ করতে চাই, গুনাহ করে না, চুরি করতে চাই, চুরি করে না। আল্লাহকে বড্ড ভয় পায়া গুনাহ ছাইরা দিছি। আল্লাহকে বড্ড ভয় পায়া হাওরে, ওই হাওরে, আমাদের এই কৃষি খেতে হাওরে একা বন্ধুরে একা একা কাজ করতেছি, কেউ নাই এখানে, আশপাশে কোনো মানুষ নাই। অন্যের জমি থেকে, অন্যের ক্ষেত থেকে পানি নামাইতে পারে, অন্যের জ্বালা চুরি করতে পারে, কিন্তু আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহর ভয়ের কারণে চুরিও করে না, আল্লাহর ভয়ের কারণে অন্যের জমি থেকে পানি নেয় না, অন্যের ক্ষতি করতে চায় না। আল্লাহ বলে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাতে। এই জন্য ভাই আল্লাহ কি আছে না নাই? এই জন্য আপনি আমার বোঝা উচিত, কেউ থাকুক বা না থাকুক আল্লাহ আছে। এই জন্য আল্লাহর জমিন যতদিন থাকবেন আল্লাহ দাসত্ব করবেন তো ইনশাল্লাহ, কতটুকু একই না আছে তো ইনশাল্লাহ। এই জন্য ভাই আপনাদেরকে আমি কিভাবে বুঝাবো? আমি ছোট মানুষ, বুঝাইবার মতো যোগ্যতা আমার নাই। যদি আল্লাহ কারো কলমের ভিতরে দরদ ঢুকায় দেয়, আল্লাহ দিন দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ।
এই জন্য তো ঈমান পাইছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, কি বলে জানেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। কেউ যদি ঈমানের উপর ইস্তেকামত থাকতে পারে, ঈমান আনছেন, কোনদিন আল্লাহকে দেখেন নাই, কোনদিন জান্নাত দেখে নাই, কোনদিন নবীকে দেখে নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, কিন্তু মুমিন বলে আমাদের রব আল্লাহ, ঠিক না বলেন? আমাদের প্রত্যেকের মনের তামান্না হলো আমাদের রবকে, আমাদের রব আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ তাআলা বলে, গোলাম যদি ঈমানের উপর ইস্তেকামত থাকতে পারো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। যেই দিন মরবা সেই দিন জান্নাতের ফেরেশতারা সারিবদ্ধভাবে আসবে আর তোমাকে জান্নাতের সুসংবাদ দিবে। ও আল্লাহর গোলাম, তোমার কোনো ভয় নাই, তুমি জান্নাতের সুসংবাদ করো, তুমি জান্নাতের মেহমান। আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা আমার, ঈমান বড্ড দামি জিনিস, ঈমান বড্ড দামি জিনিস। এই ঈমানকে টাকার কাছে বিক্রি করা যায় না। এই জন্য অনেক দেখবেন অনেক মানুষ টাকার কারণে ঈমানকে বিক্রি করে দেয়। আল্লাহ রাসূল বলে ঈমান বড্ড দামি জিনিস, এই ঈমান মানুষকে জান্নাতে নিয়ে যায়। আল্লাহ আখিরু কালিমাতান লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল বলে, যার সর্বশ ভাই মানুষ নিজেকে পরিবর্তন করে ফেলে, অনেক গাঁজাখুর গাঁজা ছেড়ে দেয়, গাঞ্জাখুর গাঞ্জা ছেড়ে দেয়। এই প্রোগ্রামে এমনও মানুষ আছে সারা জীবনে কোনোদিন আল্লাহর কুদরতের পায়ে সেজদা দেয় নাই, কোনোদিন ভালো কাজ করে নাই, কিন্তু যখনই মাহফিলে বসছে তার মনের ভিতরে একটা কল্পনা জল্পনা চলে আসছে, হায় রে জীবনে কি করলাম, ঠিক না বলেন? মুসা আলাইহিস সালামের যেমন এক বিশাল বড় কাহিনী আছে। সার সংখ্য বলে, এই এক লোক অনেক বছর পর্যন্ত জিনা করছে। কি করছে ভাই? তো মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা বললেন, ওগো মুসা নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জানে বৃষ্টি দেয়। কি দেয়? মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, বৃষ্টি হয় নাই। এরকম লাগাতার 2 দিন বা 3 দিন দোয়া করলেন, হয় নাই। শেষ দিন আবার দোয়া করলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানালেন, মুসা রে, তোমার এই কওমের মধ্যে এমন একজন পাপিষ্ঠ আছে, এমন একজন গুনাহগার আছে, যার কারণে বৃষ্টি দিচ্ছি না। কিতাবের ভাষায় লেখছে, সারসংক্ষেপ কথা হলো এই, শেষ দিন যখন আবার দোয়া করলেন, আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আপনি বলেছেন আমার এই মজলিসের মধ্যে এমন একজন লোক আছে যার কারণে আপনি দোয়া কবুল করেন নাই। কই, আমার এই মজলিস থেকে তো পাপিষ্ঠ ওঠে নাই, পাপিষ্ঠ তো আমার মজলিসেই বসা আছে। তাহলে যিনি গুনাহগার তিনি তো আমার মজলিসে এখনো পর্যন্ত বসা রয়েছেন, তাহলে আপনি কি করে বৃষ্টি দিলেন? আল্লাহ বলে, মুসা পয়গম্বর শুনো, যার কারণে আমি আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করছিলাম, আমি আল্লাহ তাআলা তার কারণেই আমি বৃষ্টি দিয়েছি। অর্থাৎ আমি তো আলিমুল গায়ব, আলিমুস সুদূর, ঠিক না বলেন? আল্লাহ তাআলা বলে, মুসা পয়গম্বর সেই মনে মনে কল্পনার জগতে আমি আল্লাহর কাছে তওবা করছে, মালিক যদি এখন প্রকাশিত হই, যদি এখন উইঠা যাই, এই এখান থেকে যে একজন উঠেন, আমি তো কওমের লোকের কাছে ধরা পড়ে যাবো। কওমের লোকেরা আমার সন্তানদেরকে বলবে, তোমার বাবা এই কামটা করতে পারলো। এরকম নিজেকে আকুতি মিনতি করে হৃদয়ে হৃদয়ে মনে মনে আল্লাহ বলে, আমার আমার কাছে বড্ড ভালো লাগছে, বিদায় মাফ করেছি। বলেন সুবহানাল্লাহ। এর জন্য এখনো অনেক মানুষ আছেন নিজেকে চিনতে পারেন নাই, রবকে চিনতে পারেন নাই, তওবা করেন খালেস নিয়তে, আল্লাহ অবশ্যই মাফ করবেন। যাই অনেক কথা বললাম আপনাদেরকে, আল্লাহ তাআলা যেটুকু বলছি আমাকে আমল করার তৌফিক দেন। আপনাদেরকে যতটুকু শোনাইলাম মনে রাখতে পারেন, আমল করতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।